প্যান্ট শার্ট ইন করে নামাজে দাঁড়ালে নামাজ হবে না। কারণ যখন প্যান্ট শার্ট ইন করা থাকে, ইন বোঝেন নাকি, প্যান্টের মধ্যে ঢুকে দিয়ে বেল মারে দিয়ে আল্লাহু আকবার, কেউ আবার এখানে বানিয়েছে, আমি বুঝি না টানে ধরে কেন। আচ্ছা, আপনারা স্বাভাবিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান কবজির উপর হাত থাকবে, এতে 3 আঙ্গুল হাতের উপর দিলেন, 2 আঙ্গুলে ধরলেন, এবার দেন তো সারে দেন তো, দেখেন কতদূর যায়, নামতো না। এখন আপনি যদি কোন যে আমি টানে ধরবো এখানে, তো মাথা তোলেন, টেনে ধরার তো কথা নেই, এখানে কথা আসছে আপনি এখানে ধরে ছেড়ে দিবেন, আলটিমেটলি নাভির নিচে যাবে, এটাই সুন্নাত। টেনে ধরা আসলো কবে থেকে জানেন? টেনে ধরা এসেছে মাত্র 200 বছর। কথা বলবেন, কয়শো বছর বললে তো মন খারাপ করবে। টেনে ধরা এসেছে কয়শ বছর? 200 বছর হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর জন্ম। এই প্রথম ব্যক্তি যে প্রথম এই নামাজ হাফ চালু করেছে। এখন আমরা অবশ্য 150 বছর হচ্ছে আমরা, তাই না? না 1500 বছর? এটা জোরে বলে না কেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিও একটা ইমাম, তার মাযহাবের নাম ওহাবি মাযহাব। আওয়াজ দেয় না? কি মাযহাব? যদিও দাবি করে আমরা মাযহাব মানি না, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি নবী না আল্লাহ? তাক মানা মানে কি? তার আদর্শ মানা মানে কি? তাকে যারা আজকে বলছে মুজাদ্দিদ, কি মুজাদ্দিদ উনি? মানে সাহাবায়ে কেরামের মতের বাইরে গিয়ে যে তাজদিদ হয়, এটা মুজাদ্দিদ হয়? 4 সাহাবী 4 ইমামের মত যেটা, সেটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের 4 প্রকার ব্যাখ্যার নামান্তর। আওয়াজ দেন, জোরে বলেন। এই 4 মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আযম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ, 4 মাযহাবের 4 প্রকার ব্যাখ্যা, তাদের নিজস্ব গড়া নয়, এটা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আসহাবি কুল্লুহুম কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী একজন করে নক্ষত্র, যাকেই তোমরা অনুসরণ করবে সঠিক পথ পেয়ে যাবে। সাহাবীদের মধ্যে ইসলামী শরীয়তের ব্যাখ্যা কয়টা হয়েছে? 4 প্রকার। কথা বলছে না কয় প্রকার? এই 4 প্রকার ব্যাখ্যার একটা ব্যাখ্যা নিলে অসম্পূর্ণ থাকবে। এই জন্য 4 প্রকার ব্যাখ্যা এক জায়গায় করে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আসহাবির ভিতরে যেহেতু হুজুর বলেছেন আমার সমস্ত সাহাবী নক্ষত্র, তাহলে আসহাবির মধ্যে থাকতে গেলে, আসহাবি মানে ওয়াল জামাত, আর আহলে সুন্নাত হচ্ছে মা আনা, আমি আহলে সুন্নাত, ও আসহাবি মানে ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে গেলে একদিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে, আরেকদিকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা লাগবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হয়েছে কয় প্রকার? এই 4 প্রকার ব্যাখ্যা এক জায়গায় এনে হয়েছে 4 মাযহাব। 4 মাযহাব মানা মানে হলো সাহাবী মানা, আর হুজুরের ইয়া হলো সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। এই 4 মাযহাবের বাইরে যেটাই তৈরি হবে সেটাই হবে এক্সট্রিমলি 72। এই 4 মাযহাবের বাইরে যেটা হবে, সে যেটাই হোক, যেটাই বের হোক, গবেষণার নতুন কিছু নেই, গবেষণা যুগ যুগ ধরে যাচ্ছিল সেটাই থাকে। আপনারা কি আমার কথা মন খারাপ করছেন?